হ্যাঁ দেবো, আপনি বলুন। ঠিক আছে, তাহলে সবাই যেটা চাইছে সেইটা কিন্তু দিতে হবে। হ্যাঁ আপনি পাবেন, আপনি বলুন। শিউলি, নিমকি, অঙ্কিতা ওরা কেউ বাড়ি ফিরেনি। এই এই মায়ের ক্লোজ আপ দাও, ইমোশনটা ধরো, ইমোশনটা ধরো। কি ওটা? দেখি দেখি দেখি। তোমরা দাও না, দাও না, আমি যেটা চাইছি ওটা দাও না। আপনাকে দেওয়া হবে, আপনি বসুন। ঠিক আছে, তাহলে আমি সবার বলে আসি। এই আমার মেয়েকে দেখেছো? না দেখিনি। দেশ ও দিদি আমার মেয়েরে দেখেছে গো? না দেখিনি। এই তো আমার মেয়ে। আয় মা, আয় আমার সাথে বাড়ি যাবি, আয় আয়। আরে ভাই অদ্ভুত পাগল তো, সবাই কি তোমার মেয়ের মতন বেহায়া নাকি? দেবো না একদম। ওইটা তো আমার মেয়ে। আরে, 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 আয় না মা আমার সাথে। কি করছেন কি? চলো। দাও। কেন খাবি? প্রশ্ন করবি না? কেন খাবো? কেন নেবো? প্রশ্ন করবি কেন খাবি, কেন নিবি? আর আমার মেয়েটা বিচারও পেল না। কিন্তু কি করি বলেন তো, শুনে তো খারাপই লাগছে। সরকার পাশে আছে। এটাই আমাদের যে ন্যায় বিচারটা যেন আমরা পাই, যাতে শাস্তি পাই, এমনই শাস্তি হোক যাতে আর একবার নেক্সট বার যেন কাউকে করার আগে 10 বার ভাবে যে এই মেয়ের গায়ে হাত দেবো কি করবো। তাড়াতাড়ি ফিরিয়ে না দিলে এভিডেন্সগুলো তো থেকে যেত। ওই যে আঁচড়ের দাগ, ওই যে ওর সঙ্গে যা হয়েছে, কি অত্যাচার করেছে বলুন তো, চোখে জল এসে যায় ওর বাবা মা যখন। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।